আমার আম্মু 7 দিন হয়ে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে। স্বামী প্রতিবন্ধী 2012 সালে পারিবারিকভাবে বিয়ের পর সুখের সংসারে জন্ম নেয় 2 সন্তান। কিন্তু সুখের এই সংসার কখন যে বিরক্তিতে পরিণত হয়েছে তা শুনলে অবাক হবেন যে কেউ। স্বামী প্রতিবন্ধী হলেও স্ত্রী যখন যা চাইতেন সেই স্বপ্নই পূরণ করতেন স্বামী সালাউদ্দিন। কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাস, সেই প্রতিবন্ধী স্বামীকে ফেলে প্রেমিকের সাথে পালিয়ে গেছেন 2 সন্তানের জননী মুক্তা বেগম। চাঞ্চল্যকর এই ঘটনা ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার। আমার আম্মু 7 দিন হয়ে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি চাই আমার আম্মু আমাদের কাছে ফিরে আসুক। আমাদের কাপড় চোপড় ধোয়া হতে গিয়ে রান্না বান্না করতে গিয়ে সব দিকে কষ্ট হয়। আমি ইনশাল্লাহ চাই আমার আম্মু আমাদের কাছে ফিরে আসুক। স্বামী সালাউদ্দিনের ভাষ্য মতে বিয়ের পর থেকে স্ত্রীকে সবসময় সহযোগিতা করেছেন তিনি, কিন্তু স্মার্টফোন হাতে পাওয়ার পর থেকেই ফেসবুক, টিকটক সহ বিভিন্ন মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন মুক্তা। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যেতেন। অবশেষে সন্তান ও স্বামীকে ফেলে চলে গেছেন অন্যের হাত ধরে। আমার কাকা লাগে সম্পর্কে, তার বউ পরকীয়া করে চলে গিয়েছে। স্যার থেকে মোবাইল দিবে না সে, তাই জন্য সে জোর করে সংসার ভাঙের কথা বলে মোবাইল নিয়ে এখানে ফেসবুক আইডি, টিকটক আইডি আমার হাতে খুলেছে। অনেক সময় আমি দেখতাম যে সে অন্যের সাথে ভিডিও কলে কথা বলে, ফেসবুকে ইয়াতে কমেন্ট করে কথা বলারও। তা আমি দেখি, আমি মামনির বলছি যে মামনি আপনি এইসব কথা বলেন কার সাথে? কয়ে যে আমার মা বাবার সাথে। তারপরে সে কিস্তি রয়েছে তার স্বামীরে দিয়ে, কিস্তি রয়ে তার বাপ মারে দিছে। সে বাপ মারে দিয়া বাপ মায়ের অনেক চাপ দিছে যে তুমি যাই গো, তুমি ডাকলে এই কিস্তি দেবো কে? তাই জন্য সে চলে গেছে। পঙ্গু ছেলে, এই ছেলের সংসার এতদিন করলো, করিয়া যে নয় যাইতে যাইতে আগেই যাইতে যে আমি এই সংসার করুম না। এখন পঙ্গু ছেলে যে তুই গেলি, একটা মাইয়া একটা ছেলে তো ডাঙ্গর এসে, এখন তুই কিভাবে যাস? সালাউদ্দিনে বহুত অসহায়, কারণ ওই মেয়ে নিজে এই ওর কাছে বিয়া বইছে, কেউ যে আনে নাই। বিয়ার পরে রয়েছে সুন্দর মতনই চলছে, হিটছে, রয়েছে একটা পোলা একটা মাইয়াটার পরে এই যায় কয়দিন পর পরই আপনার এরকম করে, রাগ করিয়া বাহির বাড়ি জায়গা অনেক জায়গা। ঘটনায় স্থানীয়রা বলছেন সালাউদ্দিন নামের ওই প্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে পারিবারিকভাবে 2012 সালে বিয়ে হয় মুক্তা বেগমের। সংসারে 2 সন্তানও রয়েছে তাদের, কিন্তু সম্প্রতি মুক্তা বেগম এনজিও থেকে 3টি লোন তুলে গোপনে পালিয়ে যান বলে অভিযোগ তাদের। 2014 সালে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়, মাঝে মধ্যে টুকটাক একটু হয়, ঝগড়ানাড়াই হয়। তারপরে আমার মোবাইল বউরে আমি টাচ মোবাইল কিনে দেওয়ার পরে সে পরকীয়ায় আসক্ত হয়। আসক্ত হওয়ার পর আমারে দিয়া 3টা লোন নেয়। এখন বর্তমানে কিস্তিওয়ালারা স্যারেরা আমার বাসায় আসে যায়, এমনকি আমাদেরকে অপমানও করে। তার জ্বালায় আমরা ঘরের থেকে বাইরে যাইতেই না, বাজারে যাইতেই না, কোথাও যাইতে রে, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। এমনকি এখন বর্তমানে আমাদের যেরকম অবস্থা, মনে হয় আমাদেরকে মরণ ছাড়া আর কোথাও কোনো পথ নাই। এখন আমরা চাই এর সাথে যারা যুক্ত আছে, এমনকি একই কারণে আমার এত কষ্ট দুঃখ, আমার পোলাইনের এত কষ্ট দুঃখ দেয়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এমনকি ওরও শাস্তি চাই আমরা। এই লোনকৃত টাকাগুলা তার বাপের বাড়ি নিয়ে দিছে। তার বাপ মারে কিছু বললেই বলে কে সে মুক্তায় না আসলে টাকা দেবে না। এখন কিস্তিওয়ালা স্যার আইছে, আপনাদের সামনে দেখা করছে, সে আমাদেরকে অনেক কিছু শুনিয়ে গেছে। যদিও ঘটনার রহস্য ভিন্ন, স্ত্রী মুক্তা বেগম দাবি করছেন তিনি পালিয়ে যাননি, বরং ঢাকায় চাকরি করছেন। একই সঙ্গে তিনি স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন। অভিযুক্ত প্রেমিকও তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলছেন অতীতে বন্ধুত্ব থাকলেও এখন আর তাদের কোনো সম্পর্ক নেই, তাকে মিথ্যা ভাবে ফাঁসানো হচ্ছে। আমি এর সংসারে 10-12 বছর অনেক কষ্ট করে কাটাইছি ভাইয়া, আমার 2টা সন্তান লয়া, ঠিক আছে, নিজের কাপড় চোপড়, নিজের ফরন, নিজের সবকিছু। এখন কি স্বামীর একটু যে একটা বোর প্রতি ওই জিনিসটা আমি পাইনি ভাইয়ের কাছে, ঠিক আছে। এরকম সহ্য করতে করতে বাবার বা মার কাছে নিতে সংসারে চালাইতে দেখেছেন আর পারতেছি না, আর বাবা মাও আর দিতে পারতেছে না। এই কারণে ভাইয়া নিজের সন্তানকে, নিজের স্বামীকে নিজে ঢাকায় বসছি ভাইয়া। যখন আমি কাজ করি, ভাত খাই ভাইয়া, এমন কোনো আমার প্রেমিকও নেই ভাইয়া, এরকম কিচ্ছুই নেই ভাইয়া। যদি এরকম আমার কিছু থাকতো তাহলে আমি আরো আগে কি ফের কাছে আমি হরিয়ে দিচ্ছি না। এখন আমি ধৈর্য হইয়া তারপর আমি নিজের পথে নিজে কাজ করতেছি ভাইয়া। সে আমার যে 1 কোটি স্বর্ণ দিব, হ্যাঁ এই ক্ষমতা না ভাইয়া নাই। সে খায় খালের পারে উমান না, ঠিক আছে ভাই, হ্যাঁ জমিনও নাই, ঘাসের জমিনে থাকে, ঠিক আছে। হে প্রতিদিন 100 টাকা 200 টাকা এই কামাই করে, এই দিয়ে একটা সংসার চলা সম্ভব ভাইয়া? এবার প্রশ্ন হলো, স্বামী সংসার রেখে হঠাৎ করে ঢাকায় চাকরি করতে গেলেন স্ত্রী মুক্তা? উত্তরের মধ্যেই এ বিষয়ে দৌলতখান থানার ওসি
জিল্লুর রহমান বলছেন, এখন পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন। এদিকে পুরো এলাকায় ঘটনাটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা আর সমালোচনা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।